এই দখলদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক অভিনব অ্যাপস পদ্ধতি চালু করেছে। এখানে আপনাদের উপরে যারা দমন করবে, সন্ত্রাস করবে, মামলা বাণিজ্য করবে, তাদের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে 2040 সালে বাংলাদেশ জামাত ইসলামী $2 ট্রিলিয়ন অর্থনৈতিক হাব তৈরি করবে, যার মাথাপিছু আয় জনগণের $10,000 মার্কিন ছাড়িয়ে যাবে। বর্তমানে আমাদের যে মাথাপিছু আয় রয়েছে, সেই মাথাপিছু আয় $2,800 মার্কিন বলা হয়, কিন্তু আপনি আমি সেই মার্কিন ডলার পাই না। এই টাকাগুলো শুভঙ্করের ফাঁকি, যারা আমলা থাকে, যারা রাজনীতিবিদ হয়, তারা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের রাষ্ট্র তৈরির বিনির্মাণের বদলতে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা জনগণের এই টাকাগুলো শোষণ করে নিজেরা আলিশান জীবন যাপন করছে। জামাত ইসলামী বলছে পরিবারতন্ত্র আর চলবে না। বাংলাদেশের হাজার ছেলেই শুধু রাজা হবে তা নয়, একজন কৃষকের ছেলেও যদি যোগ্যতা সম্পন্ন হয়, এই বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। সুতরাং বাংলাদেশকে যদি নিরাপদ আর মানবিক করতে চান, দুর্নীতি মাদক মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই বাংলাদেশ এক নতুন স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট সংগঠিত হবে। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে শহীদের রক্তে গড়া বীর ওসমান হাদি যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শহীদ আবু সাইদ, বীর মুগ্ধ, আলী রায়হান, ওয়াসিমের রক্ত বৃথা যেতে পারে না। এই চাপায়ের মাটি শহীদের রক্তের বিনিময়ে কেনা মাটি। এই মাটিতে কোরআনের মর্যাদা কায়েমের জন্য আমাদের শহীদেরা যেমনিভাবে রক্ত দিয়েছে, আগামীর বাংলাদেশের জয়যাত্রা দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই চাপাই নবাবগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডে আমাদের মায়েরা, আমাদের বোনেরা হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তাদের অন্তরে থাকবে না। কোন দুষ্কৃতিকারী কোন মায়ের সন্তানের কলিজায় এত বড় পাঠা হবে না আমার মায়ের দিকে আর বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করে কোনো কথা বলবে। আমাদের মায়েদের জন্য নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করব। যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার মধ্য দিয়ে সে ক্যাম্পাসগুলোকে মাদক মুক্ত নিরাপদ একাডেমিক ক্যাম্পাস উপহার ইসলামী ছাত্র শিবির দিয়েছে। জামাত ইসলামী বলেছে তার এমপি মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পরে তাদের প্রতি মাসের হিসেব জনগণের সামনে তারা দিতে বাধ্য থাকবে। জনগণের সামনে হিসেব যখন নাগরিকের সামনে তারা বুঝে দিবে, তখন নাগরিক বুঝতে পারবে তার রাষ্ট্রের কত টাকা আয় হয় আর কত ব্যয় হয়। জামাত ইসলামী অ্যাপ চালু করেছে। প্রতিটা নাগরিক ওই অ্যাপস এর মধ্যে ঢুকে দেখবে সরকারের কত আয় হয় আর কোন খাতে সরকার নিয়মিত এই টাকাগুলো ব্যয় করে। আপনার টাকা আপনার বাংলাদেশ আপনার মতো করে আপনি তৈরি করবেন। এজন্যই আপনার হাতে বাংলাদেশকে সুপর্দ করার জন্য জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে এক গণরায় চায়, যেই রায়ের মধ্য দিয়ে আর কোনো মায়ের বুক খালি হবে না। ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সকলকে